ইন্টারন্যাশনাল গ্লোবাল পাথওয়েতে এখন বাংলাদেশের একটা ডাইরেক্ট অ্যাক্সেস হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। বিশ্বের 11টি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে এবার নিজস্ব সমুদ্র তথ্য ভাণ্ডার গড়ে তুলতে যাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্য ব্যবহার করে মাছের অবস্থান শনাক্ত, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন দুর্যোগের পূর্বাভাস এবং উপকূলীয় এলাকার সতর্কতা জোরদার করা সম্ভব হবে। চীনের কারিগরি সহায়তায় প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক ডেটা সেন্টার মঙ্গলবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতদিন সমুদ্র সংক্রান্ত তথ্য পেতে বিদেশি স্যাটেলাইট ও তথ্য ভাণ্ডারের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। প্রয়োজনীয় তথ্য পেতে সময় লাগত 20 ঘন্টারও বেশি। নতুন এই সেন্টারের মাধ্যমে সেই তথ্য পাওয়া যাবে মাত্র 20 মিনিটে। ইন্টারন্যাশনাল গ্লোবাল পাথওয়েতে এখন বাংলাদেশের একটা ডাইরেক্ট অ্যাক্সেস হলো। আগে আমরা যতটুকু ওয়েদার ফোরকাস্ট করতে পারতাম, যেটা আমাদের নাবিক সহ জেলে কৃষক সবারই লাগতো, বাট বিশেষ করে যারা ওয়েদার নির্ভর কার্যক্রম করেন তাদের জন্য সবচেয়ে বেশি লাগে। তো এদিক দিয়ে অবশ্যই আমরা একটা কাটিং এজ টেকনোলজিতে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, যেখানে আমরা এটা অ্যাভেল করতে পারবো এই সার্ভিসটা। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্যপাত্র যেগুলো আগে আমাদের থেকে শুধু নিয়ে যেত, এখন আমরা আবার গ্রহণ করার একটা সুযোগ এসেছে। তো আমি বিশ্বাস করি প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আল ফুরকান, উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এবং স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের পরিচালক অধ্যাপক মোসলেন উদ্দিন মোল্লা সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।